আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমরা অনেকে আছি যারা অনলাইনে বিভিন্ন কোনো সাইটে বা অ্যাপসে কাজ করে থাকি, কিন্তু কাজ করার পর দেখা যায় যে প্রায় বিভিন্ন সাইট বা অ্যাপসগুলোতে পেপ্যালের মাধ্যমে পেমেন্ট করে থাকে, কিন্তু আমাদের একটি পেপ্যাল অ্যাকাউন্ট না থাকার কারণে আমরা পেমেন্টগুলি নিতে পারি না। তাই আমি আজ আপনাদের এই ভিডিওতে দেখাবো কিভাবে বাংলাদেশ থেকে একটি 100% ভেরিফাই অ্যাকাউন্ট খোলা যায়। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত সবাই দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পেপ্যাল অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে ওপেন করতে হবে। আমি ব্রাউজারটি ওপেন করে নিলাম। তারপর আপনাকে লিখতে হবে www.paypal.com/cy লেখার পর সার্চ করবেন। সার্চ করার পর আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো করবে। আমরা এখন সাইন আপ ফর ফ্রি অপশনে ক্লিক করব। তারপর আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো করবে। যেহেতু বাংলাদেশে পেপ্যাল এখনও চালু হয়নি, এর জন্য আমাদের অ্যাকাউন্টটি পার্সোনাল অ্যাকাউন্ট করলে সমস্যা হবে। এর জন্য আমরা অ্যাকাউন্টটি বিজনেস অ্যাকাউন্ট করে নেব। আর এই জায়গায় অপশন দেখতে পাচ্ছেন সাইন আপ ফর পেপ্যাল, ইটস ফ্রি। এখানে সাইপাস দেওয়া থাকবে লেখা, আমরা অবশ্যই সেটা সাইপাস দেখে করে নিব। আর যদি সাইপাস না থাকে, অন্য দেশের সংখ্যা দেওয়া থাকে, অবশ্যই সাইপাস করে নেবেন। করে নেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো করবে। দুঃখিত বন্ধুরা, আমার নেট স্লো হওয়ার কারণে একটু কাজ হতে দেরি হচ্ছে। এখন আমি যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে পেপ্যাল অ্যাকাউন্টটি খুলব, সেই অ্যাকাউন্টটি দিয়ে দিব। আমি আমার জিমেল অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার কন্টিনিউ অপশনে ক্লিক করব। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আমাদের একটি পাসওয়ার্ড লিখতে হবে। অবশ্যই ভালো করে পাসওয়ার্ডটি দিবেন, পাসওয়ার্ডটি যেন 8 সংখ্যার হয়। আর পাসওয়ার্ডের মধ্যে যেহেতু ছোট হাতের ABCD বা অথবা বড় হাতের ABCD থাকে, না হলে কিন্তু পাসওয়ার্ডটি আপনার নেবে না। একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে বিজনেস কন্ট্যাক্ট, আমাদের নামটি লিখতে হবে। আমি আমার একটি সাপোজ বোঝানোর জন্য একটি নাম দিয়ে দিচ্ছি। ইসলাম
তারপর বিজনেস ডিটেলস, যেহেতু আমাদের কোনো বিজনেস নেই এর জন্য আমরা আমাদের নামটা ইউজ করব, অথবা আমি বোঝানোর জন্য একটি বিজনেস অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি বিজনেস নাম। আমি আমার বিজনেস ডিটেলস নেমটা দিয়ে দিলাম। এখন আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিব। যেহেতু আমরা বাংলাদেশ থেকে অ্যাকাউন্টটি খুলেছি এই জন্য বাংলাদেশটি সিলেক্ট করতে হবে। এরপর আমার ফোন নাম্বারটি দিয়ে দিব। আমি আমার নাম্বারটি দিয়ে দিলাম। এরপর বিজনেস অ্যাড্রেসটি দেওয়া লাগবে। অবশ্যই আপনি আপনার ভোটার আইডি কার্ডের পিছনে যে একটি ঠিকানা দেওয়া থাকবে অবশ্যই সেই ঠিকানাটি আপনি দিবেন। ভোটার আইডি কার্ডের পিছনে ঠিকানাটি আপনার বাংলাতে দেওয়া থাকবে, আপনি অবশ্যই এখানে ইংলিশতে লিখবেন। আমি আমার ঠিকানাটি ইংলিশতে লিখে দিচ্ছি। প্রথমে অ্যাড্রেস লাইনটি পূরণ হওয়ার পর, আর যদি আপনার অ্যাড্রেস লাইন প্রথমে না পূরণ হয় অবশ্যই দ্বিতীয় লাইন লিখবেন, আর যদি প্রথমে পূরণ হয়ে যায় আর দ্বিতীয় লাইনে লেখার প্রয়োজন নাই। তারপর আমি আমার পোস্ট কোডটা দিয়ে দিচ্ছি। আমার সিটিটা সিলেক্ট করে রাখছি। তারপর আই হ্যাভ রেড এই অপশনে টিক মার্ক দিবেন। দেওয়ার পর এগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট, আপনি আর বিস্তারিত সব কিছু এখান থেকে ইনফরমেশন পড়ে নেবেন। এরপর এগ্রি অ্যান্ড ক্রেডিট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস আসবে। বিজনেস টাইপ, আপনার কি ধরনের বিজনেস আছে সেটি দেখার জন্য। আমাদের যেহেতু ইন্ডিভিজুয়াল সেজন্য ইন্ডিভিজুয়াল সিলেক্ট করব। আপনারা অবশ্যই ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে প্রোডাক্ট অফ সার্ভিস কিওয়ার্ডস আছে। আমি যেহেতু দিয়ে দিচ্ছি, আর আমি আসলে মার্কেটিং কাজ করি, আমি মার্কেটিংটা লিখে দিচ্ছি। মার্কেটিং লেখার পর এখান থেকে যে কোনো একটা আপনি অপশন সিলেক্ট করবেন। আমিও যে কোনো একটা অপশন সিলেক্ট করে নিচ্ছি। এখানে পেপ্যাল সিসি স্টেটমেন্ট নেম, যেহেতু আমাদের পেপ্যাল সিসি স্টেটমেন্ট নেম নেই, অবশ্যই আমরা যে নামটি ইউজ করছি আমরা সেই নামটি দিয়ে দিব। আর যেহেতু আমাদের বিজনেস কোনো ওয়েবসাইট নেই সেজন্য আমরা এটি খালি রাখবো। এরপর কন্টিনিউ অপশনে ক্লিক করব। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো করবে। ডেট অফ বার্থ, আপনি আপনার সঠিক জন্ম তারিখে দিয়ে দিবেন। আমি আমার সঠিক জন্ম তারিখে দিয়ে দিচ্ছি। তারপর যেহেতু আমরা আমাদের প্রথম সেম অ্যাড্রেস লাইনটি ঠিকঠাক প্রয়োজনে এখানে একটি টিক মার্ক দিয়ে দিব। তারপর ফোন নাম্বার, যেহেতু আমরা আগেরটা ইউজ করছি এখানে সেম বিজনেসে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করার পর আমাদের মাঝে নতুন একটি ইন্টারফেস চালু হবে।
এরপর আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো করবে। আমরা এটাকে ওকে অপশনে ক্লিক করব। অবশ্যই এখন আমাদের মোবাইল ফোনটি ডেস্কটপ ভার্সন করে নিব। এই থ্রি আইকনে ক্লিক করবেন, এখানে ডেস্কটপ সাইট লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে ব্রাউজারটি ডেস্কটপ সাইটে করে নেবেন। নেওয়ার পর এখন আমরা আমাদের ইমেলটি ভেরিফাই করব। আমরা যে ইমেল নাম্বার দিয়ে আমাদের পেপ্যাল অ্যাকাউন্টটি খুলছি সেখানে ঢুকবো। ঢোকার পর এখানে একটি পেপ্যাল থেকে SMS দেওয়া হয়েছে, সেই SMSটি আমরা ভেরিফাই করব। এই যে আমাদের পেপ্যাল থেকে একটি SMS আসছে, সেটি আমরা ভেরিফাই করব। কনফার্ম ইউর ইমেইল, এই জায়গায় কনফার্ম ইউর ইমেইলে অপশনে ক্লিক করবেন। এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর সরাসরি আমার জিমেইল অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। অ্যাকাউন্টটি ভেরিফাই হওয়ার পর আমরা যে পাসওয়ার্ডটি দিয়ে এখানে অ্যাকাউন্ট খুলতে সেই পাসওয়ার্ডটি দিয়ে দিব। আমরা আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। কনফার্ম ইমেইলে ক্লিক করব। এরপর একটি লোড নিবে, সময় নিচ্ছে ভেরিফাই ইউর ইনফরমেশনের জন্য। ইমেলটি ভেরিফাই হওয়ার পর আমাদের অ্যাকাউন্টটি 100% কমপ্লিট হয়ে গেল। এখন আমরা যেহেতু ডলার কিনা বেচা করব, সেই জন্য আমরা আমাদের ডলার এটি আমাদের ব্যালেন্সের কারেন্সিটা চেঞ্জ করে নিব। সেই জন্য আমাদের এই থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে। এই থ্রি ডট আইকনে ক্লিক করার পর আমাদের মাঝে নতুন একটি ইন্টারফেস চলে আসবে। এই যে গো টু মানি পেজ, এখানে ক্লিক করার পর আমরা আমাদের ইউএসডিতে মেক প্রাইমারি করে নিব। এই যে জায়গায় লেখা দেখা পাচ্ছেন মেক প্রাইমারি, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের কারেন্সিটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা মেক ইউএসডি প্রাইমারি অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে। আমরা ডান অপশনে ক্লিক করব, দিব ইউএস ডলার ইজ নাও ইউর প্রাইমারি কারেন্সি, ডান। ডান অপশনে ক্লিক করার পর আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসলে এখন আমাদের পেপ্যাল অ্যাকাউন্টটি 100% হয়ে গেল। আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি একটি লাইক করবেন, অবশ্যই একটি কমেন্ট করবেন। আর ভিডিওটি শেষ করার আগে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।